نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় যদি যেতে নাহি পাই সোনার মদিনায় স্বপ্নে দিও দেখা ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না নারাই তাকবীর নারে দেখবে মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় যদি যেতে নাহি পাই সোনার মদিনায় স্বপ্নে দিও দেখা ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি দেখো নূরের মাটি গেলেই আশিকের হয় ঈমান খাঁটি মদিনার মাটি দেখো নূরের মাটি গেলেই আশিকের হয় ঈমান খাঁটি তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায় তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায় দেখে নাও একবার ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত, আজকের এই 2 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলের সনামধন্য সভাপতি সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, ফদালাই ইজম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইক বক্সের মাধ্যম দিয়ে। আমার স্নেহময় মমতাময়ী মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিল 28তম অধিবেশন চলছে। কত বছর? 28 বছর। 2 যুগ পেরিয়ে গেল। 28 বছর গুটি গুটি পায় সেই এবিএম ভাটা থেকে আমাদের বিশ্বনবী দিবস শুরু হয়েছিল। সেখান থেকে দেখতে দেখতে 28টি বছর হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, ওলামায়ে কেরামরা তানারা এসে গেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ নাজিম আলম সাহেব, ঝাড়খণ্ড থেকে এসেছেন। তিনি সেই ফজরের নামাজের আগে বেরিয়েছেন, 12 ঘন্টা গাড়ি চালিয়েছে, চলে আসছেন। তিনি আমাদের মসজিদে আছেন, মুসাফির মানুষ, তিনি আসবেন। দুঃখ করছিলেন যে হুজুর, আমি তো আসলে 11টা আমাকে বলা ছিল, তা যদি আমাকে 12টায় নিয়ে যায়, এত রাত্রে আমি অস্কর, আমার পক্ষে কষ্টকর। উনি খুব দুঃখ করছিল। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানটা আমরা যদি পশ্চিম নন্দীহাটের মতো করতে পারি মনে হয় ভালো হয়। মানে প্রথম দিন বেলা 10টা থেকে আমাদের প্রতিযোগিতা শুরু করে একদম একদিন প্রতিযোগিতা, পুরো অনুষ্ঠানটা করতে হবে। রাতের বেলা একটু মাহফিল থাকবে। আর দ্বিতীয় দিন পুরো একদম মাগরিব থেকে নিয়ে এশা থেকে নিয়ে আপনার রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত পুরো মাহফিলটা করা। এটা আমি নবী দিবস কমিটির কাছে অনুরোধ করবো, আগামী বছর থেকে সেটাই করা। এটা শ্রেয় হবে, মানে ভালো হবে। এইরকম টাইমে অটোমেটিক একটা বক্তা নেমে যাওয়ার কথা, সেখানে এখন আমরা শুরু করছি। আর মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা তোমরা রাত 12টার ওধারে জলসা নিয়ে যাবে না। কেন? কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নামাজতে ক্ষতি হয়ে যাবে, ফজরের নামাজটা ছেড়ে যাবে। অনেকে গরিব মানুষ কাজ করে খায়, বাবা তাদের কাজটা হবে না। এটা ছিল আমার দাদা হুজুরের আওলাদ, বলি সুবহানাল্লাহ। এরকম কথা বলতেন। আর আমরা মাহফিল নিয়ে যাবো আজকে 1:30, 2, 3টে, তারপরে ফজরের নামাজ আর উঠতে পারবো না। এটাই আমাদের সমস্যা হয়ে যাবে। আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। চলুন সরাসরি কোরআনে কারীম থেকে আমরা আলোচনা করি। আমরা যে রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক জানাকে 4500-এর উপরে মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন শরীফ। এই কোরআনে কারীমটা হলো আমার রাসূলের একটা বিরাট মুজিজা, বলি সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম থেকেই আমার রাসূলের জীবনী আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে রাসূল এসেছেন, আমরা বিরাট আনন্দ করছি, উৎফুল্ল করছি, আনন্দ করছি, উল্লাস করছি। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে একটু আনন্দ করার জন্য। কিন্তু এমন একটা টাইমে আমরা আনন্দ করছি যে সময় টন টন ওজনের বোমাগুলো লেবাননের নিরীহ মুসলমানদের উপরে, বুকের উপরে মারা হচ্ছে। আজকেই ভোরবেলা 5000 পাউন্ডের ওজনের একটি এরকম কিছু বোমা ফেলা হয়েছে তাদের। আবার রাসূল বলেছেন, দেহের একটা জায়গায় চিমটি কাটলে যেমন বেদনা অনুভব হয়, গোটা দেহটা নড়ে ওঠে। গোটা বিশ্বের মুসলমান মুমিনেরা হলো একটা দেহের মতো, বলি সুবহানাল্লাহ।
এজন্যই ভ্রাক্রান্ত মন নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলছি। বাবু, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, একটা পায়ে একটা কাটা ফুটলে যেমন গোটা দেহটা দরদ হয়, ঠিক ওই রকম আমাদের যদি এক জায়গায় কোনো জায়গায় কারো কষ্ট হয়, সেটা আমাদের একটু তার ব্যথা যদি অনুভব না করি, কিয়ামতের ময়দানে রসুলের সামনে মুখ দেখানো যাবে? জোরে বলেন, যাবে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। চলুন সেই হৃদয় ভাঙা বেদনা নিয়ে রসুলের জীবন চরিত কোরআন থেকে শুরু করি। সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। যাদের জানা আছে আপনার ঠোঁটটা নাড়িয়ে একটু পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم بل صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। আমরা আজকে কোরআন শরীফ আমপারা 107 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল মাউন বলা হয় এই সূরাকে। আমাদের অনেকের মুখস্থ, আমরা নামাজে পড়ি, কিন্তু দুর্ভাগ্য আমরা পড়ি কিন্তু কি পড়ি নামাজে এটা আমরা একটু বুঝতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। এজন্য যে সূরাগুলো আমরা তেলাওয়াত করি নামাজের ভিতরে পড়ি, এটা আল্লাহ পাক বাংলা একটু আমাদের দেখা দরকার যে এর অর্থ আল্লাহ পাক কি বলেছেন, কি আমরা নামাজে পড়ি। আজকে যদি আমরা এই সূরাগুলোর ব্যাখ্যা মানে একটু একটু বুঝেও যদি পড়তে পারতাম, তাহলে আমার আপনার জীবনটার আরো অনেক পরিবর্তন হতো। নামাজের ভিতরে আরো একাগ্রতা, চিত্ত একাগ্রতা আমার আপনার ভিতরে কাজ করত। এজন্য এই যে সূরাটা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এতে আয়াত আছে 7টা আয়াত। জোরে বলেন কয়টা আয়াত? কটা? 7টা আয়াত। একটু কথা বলেন। 7টা আয়াত, 25টা শব্দ আছে এতে। কটা শব্দ? 25টা। 125টা অক্ষর আছে। কোরআনে কত সুন্দর জ্ঞানেতিক মিল আছে দেখেন। এই সূরাটা 7টা আয়াত, বিজোড় সংখ্যা। এজন্য শব্দগুলো দেখেন, শব্দটাও 25টা আছে, জোড় না। এবার অক্ষরে চলেন, গাণিতিক মিলটা একটুখানি দেখেন। অক্ষরে চলেন, অক্ষর আছে 125টা, এটাও বিজোড় সংখ্যা। বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাজাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই কোরআন আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছ থেকে আসতো, এই কোরআন তোমরা যে বলছো এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো,
তোমরা যে এই কথাটা বলছো, তোমরা একবার তাকায়া দেখো এই কোরআনের ভিতরে গাণিতিক মিলটা আমি আল্লাহ পাক কত সুন্দর করে দিলাম। আমার আপনার যে কোরআন শরীফ আমি আপনি পড়ি, এই যে দুনিয়া, এই দুনিয়া শব্দটা গোটা কোরআন শরীফে আছে 115 বার। জোরে বলেন কতবার? দুনিয়া শব্দটা কতবার আছে? 115 বার। ঠিক তদ্রূপ আখেরাত শব্দটাও, যে আখেরাত কিয়ামতের কথা আমরা বিশ্বাস করি, ওই আখেরাত শব্দটাও 115 বার আছে। বলি সুবহানাল্লাহ। আমরা যে 12 মাসে 1 বছর গণনা করি, কত মাসে 1 বছর? কত মাসে? 12 মাসে। ঠিক কোরআন শরীফে মাস শব্দটা 12 বার আল্লাহ পাক এমনি করে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যে 365 দিনে বছর গণনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই 365 দিন রাত আর দিন মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 365 দিন, এই 365 বার ব্যবহার করেছেন দিন শব্দ। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আফালা ইয়াতাজাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি তোমরা এই কোরআন আল্লাহ বাদে অন্য কারোর কাছ থেকে যদি এই কোরআন আসতো, তাহলে তোমরা এর ভিতরে বহুত ইখতিলাফ দেখতে পেতে, বহুত ইখতিলাফ দেখতে পেতে। কিন্তু না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই এসেছে। বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্যত্রে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, যারা বলছে যে এই কোরআন মানুষের তৈরি করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, তাদেরকে বলছি যারা নাকি তোমরা বলছো আমার বান্দার উপরে যে আমি কিতাব নাজিল করেছি এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে, বানিয়েছে, তাহলে তোমরা এক কাজ করো, এই কোরআনের মতো এত বড় কোরআন তোমাদের আনায়ন করা লাগবে না। এই কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে তৈরি করে নিয়ে আসো তো দেখি। তোমরা একে অপরের সাহায্যকারী হয়ে যাও, আল্লাহ বাদে সবাইকে তোমরা ডেকে নাও, ডেকে নিয়ে তোমরা একত্রিত হয়ে হাজার চেষ্টা করে একটা সূরা নিয়ে আসো তো দেখি। আল্লাহ বলেন, এই চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটি সূরা কেউ নিয়ে আসতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সম্ভব না। প্রিয় উপস্থিতি, সেই কোরআন কারীম হচ্ছে আমাদের রাসূলের জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন কিছু রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা কিছু দূর দেশ থেকে এসেছিলেন, তারা বলছে আম্মা জান রাসূল তো নাই, তা আমরা তো এসেছি অনেক দূর থেকে, যদি রাসূলের সম্পর্কে একটু কিছু বলতেন আমরা একটু শুনতাম। আম্মা জান বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো না? ওনারা বললেন, জি আমরা তো কোরআন শরীফ পড়তে পারি। বলে, যাও কোরআন শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো। গোটা 30 পারা কোরআনে কারীমের ভিতরে যা আছে আমার রাসূলের নবুয়তের 63 বছর জিন্দেগিতে তাই আছে। বলি সুবহানাল্লাহ। তাই আছে। সেই রাসূলের জীবনী হচ্ছে কোরআন। প্রিয় ভাইয়েরা, চলুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন যে সূরা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম, 7টি আয়াত বিশিষ্ট সূরা, 25টি শব্দ দ্বারা গঠিত সূরা, 125টি অক্ষর দিয়ে সাজানো সূরা। যে সূরাটা আপনি একবার আমার এই জবান দিয়ে তেলাওয়াত শুনেছেন এবং আপনি ঠোঁটটা নাড়িয়ে পড়েছেন, এই পড়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1250টা নেকি আপনার আমল নামায় অটোমেটিক বসিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। 1250টা নেকি পেয়েছেন আপনি এই সূরাটা তেলাওয়াত করার জন্য। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন
এজন্যই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটি রাসূল বলেছেন, একটি অক্ষর যদি কোরআন কারীমের কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি বসিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 125টি অক্ষর আপনি তেলাওয়াত করেছেন, 1250টা নেকি আপনার আমলনামায়। যেদিন একটা ভোট যেমন মিস্টেক হলে প্রধানমন্ত্রী হতে পারে না, প্রধান হতে পারে না, একটা ভোটের জন্য প্রধান হয় না, ঠিক ওই রকম কিয়ামতের ময়দানে একটা নেকি শর্ট হয়ে যাবে তো জান্নাতে যেতে পারবে না। আপনি কি মনে করেন, আপনি কি মনে করি এই পৃথিবীটা হলো নেকি কামাই করার জায়গা? এটা একটা নেকি কেউ কারো দেবে না সেদিন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন সেদিন এমন কঠিন সময় থাকবে যেদিন ভাই ভাইয়ের কাছে যাবে। সর্বপ্রথম নেকির সমস্যার কারণে ভাইয়ের কাছে যাবে। এখানে তো আল্লাহ পাক মাকে আগে টেনে নিয়ে আসতে পারতেন, কিন্তু না। কেন? তাফসীর কারক লিখছে, এই পৃথিবীতে যদি কোনো ভাই বিপদে পড়ে আগে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু সাহায্য চাওয়ার জন্য এগিয়ে যায়। ও বিপদে পড়লে ভাইয়ের কাছে যায়, এমনকি যদি অন্যায়ও করে তাও ভাইয়ের কাছে যায়, জানে যে আমার ভাই রক্তের টান, বেলাবের টানে আমার ভাই আমার পক্ষে কথা বলবে, এইটা ভেবেই কিন্তু ভাইয়ের কাছে আগে যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ভাইয়ের কথা নিয়ে আসলেন, তারপরে মায়ের কথা, বাবার কথা নিয়ে আসলেন। প্রিয় ভাইয়েরা, সেদিন একটা নেকি কেউ কাউকে দেবে না, বরঞ্চ দেখবে, দেখার সাথে সাথে এমন জোরে দৌড়ায় পালায়ন করবে, সেদিন তার সামনে যেন থাকবে না। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। মা 500 বছর মায়ের পা জড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানের বছর, 500 বছর। তাফসীরের মধ্যে আসছে 500 বছর মায়ের পা ধরে থাকবে সন্তান। এরপরে মা বলবে আমার দুনিয়ায় বিবাহ শাদী হয় নাই, আমি দিতে পারবো না। সেই কিয়ামতের দিন। প্রিয় ভাইয়েরা, এজন্যই কোরআন তেলাওয়াতের ফজিলত আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যে আয়াতে কারিমা আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন কারা সেই দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন কারা সেই দিনকে অস্বীকার করে? কোন দিনকে? এখানে ইসলামকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে যেমন মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার ভিতরে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, মানে প্রতিফল দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ পাক। মূলত আল্লাহ পাক এই সূরাটা 3টি আয়াত মক্কায় নাজিল করেছেন আর 4টি আয়াত মদিনায় নাজিল করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীরে লেখেন 2 জায়গায় মিলে এই সূরাটা নাজিল হয়। এখানে মক্কায় 3টি আয়াত নাজিল হয় কাফেরদের ব্যাপারে। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি দেখেছেন যে তারা কোন দিনকে অস্বীকার করে? সেই দিনটা হলো কিয়ামতের দিন, আখিরাতের দিন। কারা অস্বীকার করে? হুজুর আল্লামা শানে নজরুল লিখছেন। আগে আমাদের সূরাটা কেন নাজিল হয়েছে, কার জন্য নাজিল হয়েছে, এটা একটু জানা দরকার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কথা বলে দিয়েছেন যে কেন নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, দেখো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী, তারাই তো কিয়ামত অস্বীকার করে যাদেরকে আপনি দেখেছেন গলা ধাক্কা দিয়ে, এতিমদের গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। তারাই তো মূলত আখিরাতকে অস্বীকার করেছে, তারাই তো আখিরাতকে অস্বীকার করেছে, যারা এতিমদের গলা ধাক্কা দেয়। কিতাবের মধ্যে আসছে আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে সপ্তাহে 2টা করে উট, 2টো করে উট জবাই করে মক্কাবাসীদেরকে, ধনাঢ্য শ্রেণীর মানুষদেরকে খাওয়া দাওয়া দিত। প্রতি সপ্তাহে 2টো উট জবাই করবে, জবাই করে ওর আত্মীয় স্বজনদেরকে দেবে, নিজেরা আনন্দ করে খাবে। সেখানে একজন এতিম গিয়েছে, বলছে আমার আব্বা নেই, আপনি আমাকে একটু গোশত দেন না, একটু গোশত দেন।
ওখানে আবু সুফিয়ান, ওলীদ, মুগিরা, আবু জেহেল ইত্যাদি নেতারা ছিল বসে। সবাই মিলে সম্মিলিত হয়ে এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়া করে তাড়িয়ে দিয়েছে। যা, তোর বাবা নেই, তুই এখানে এসছিস। গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। আল্লাহ পাক এই জন্যই রসুলকে বলেছেন, ও নবী, আপনি কি দেখেছেন কিয়ামতের দিন কারা অস্বীকার করছে? যারা নাকি এতিমদের গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। এজন্যই আল্লাহর হাবিব যখন এই দৃশ্য দেখছেন, কিতাবের ভিতরে এসে আল্লামা হুজুর কেবলা লিখেছেন, যখন আবু জেহেল একজন লোক মারা যাচ্ছে, ওই সময় আবু জেহেল সেই লোকটার কাছে গিয়ে বলছে, ভাই সাহেব, আপনার যে সম্পদ আছে এগুলো আমার কাছে দিয়ে যান। আপনার যে বাচ্চা আছে, ছোট মানুষ, আমি এর দেখভাল করব, বড় হলে এর সম্পদ আপনি ফিরিয়ে দেব। তা লোকটা মৃত্যুশয্যায় শায়িত, উনি ইশারা করে দিলেন, হ্যাঁ ঠিক আছে, তা তুমি নিও। নেতা মানুষ তো বিশ্বাস করেছে যে নিশ্চয়ই এ আমানতের খেয়ানাত করবে না, দিয়ে দিয়েছে। পরবর্তীতে যখন লোকটা মারা গেল, সম্পদগুলো নিয়ে আবু জেহেল ভোগ করছে। ছেলেটা বেশ একটু বড় মতো হয়েছে। হওয়ার পরে আবু জেহেলের কাছে কি বলছে, আপনি তো বলেছিলেন, আমি তো শুনেছিলাম, সেই আমার আব্বার সম্পত্তিগুলো এবার আমাকে দেন। কিসের সম্পত্তি? হাঁকিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। হুজুর আল্লামা বলেন, এই সময় এই সূরা নাযিল হয়। ওই সময় বিশ্ব নবীর কাছে ওই ছেলেটি অভিযোগ দায়ের করল, এতিমের দুঃখ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতিমদের নেতা বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনি তো এতিম ছিলেন। আল্লাহর হাবিব এতিম ছিলেন, সেজন্যই হুজুর আমার এতিমদের দরদ বিরাট বুঝতেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে মহামানব করে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা আল আরাফের ভিতরে আল্লাহ পাক বলছেন 258 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আমার নবীকে আপনাকে আমি কোনো আঞ্চলিক নবী করে পাঠাইনি, কোনো কওমের নবী করে পাঠাইনি। যেমন নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির জন্য, তার কওমের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমার আপনার নবী এরকম কোনো কওমের নবী না, কুরাইশ বংশের নবী না, উমাইয়া বংশের নবী না। আমার নবী কোনো আঞ্চলিক নবী না। আমার আপনার নবী হলো দো জাহানের নবী, বিশ্ব নবী। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই রাসূল এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন। এজন্যই রাসূল বলেছেন, এই পৃথিবীতে যারা এতিমদের দেখভাল করবে, এই পৃথিবীতে যারা এতিমদের ভালোবাসবে, এতিমদের দায়িত্ব নেবে, এতিমদের মাথায় হাত বুলাবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই এতিমের কেয়ারটেকার, ওই এতিমের দায়িত্ব নেওয়াওয়ালা আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে এই রকম পাশাপাশি থাকবো। বলি সুবহানাল্লাহ। এতিমদের আঘাত করো না। প্রিয় উপস্থিতি, সেই রাসূল যখন এতিম অবস্থায় মায়ের পেটের ভিতরে, মায়ের উদরে তিনি যখন ছিলেন, আল্লাহ পাকের নবীরা এক একজন এসে আমিনাকে স্বপ্ন দেখিয়ে যায়। যেমন প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম তিনি স্বপ্ন যোগে দেখিয়েছিলেন আমিনাকে, আমিনা সাবধানে থাকবে, তুমি শিরিক করবে না, সাবধানে থাকবে। তোমার উদরে যে বাচ্চা আছে, ইনি হলেন আমার শ্রেষ্ঠ সন্তান, ইনি হলেন এমন নবী জানার ওসিলা দিলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ।
দ্বিতীয় মাসে হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসছে, একই বার্তা দিয়ে গেল হযরত আমিনাকে। তৃতীয় মাসে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসে আমিনাকে সুন্দর বার্তা দিয়ে যায়, ও আমিনা, তোমার সন্তান পৃথিবীতে আসছে, এমন সন্তান তোমার গর্ভে আছে যে সন্তান আসার পরে এই সন্তান কি আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে তার উম্মতকে। আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছি, কিন্তু অনেক নাজ নিয়ামত জান্নাতে দেখি, যেটাই হাত দিই সেটা পার্সেল করা, সিল করা রয়েছে। বলে না, আল্লাহ পাক নিষেধ করে, ইদ্রিস ওতে হাত দিও না, ওতে হাত দিয়ে না, ও ইদ্রিস তোমাকে কিছুই এখন দেওয়া হবে না, তুমি জান্নাতে আসো ঠিক ইদ্রিস, তোমাকে কিছুই দেওয়া হবে না, তুমি ওইভাবে থাকো। কিয়ামতের ময়দানে যতক্ষণ আমার আখিরি জামানার নবীর উম্মতেরা জান্নাতে না আসবে, তারা যতক্ষণ ওই ফলমূলগুলো ছিঁড়ে না পান করবে, পানি না পান করবে, ততক্ষণ ইদ্রিস আমি তোমার জন্য আমি কিছুই জান্নাতে দিব না। বলি সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ মাসে হযরতে নূহ আলাইহিস সালাম এসে হযরতে আমিনাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। পঞ্চম মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসে আমার আমিনাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, বিশ্ব নবীর আম্মাকে। বলি সুবহানাল্লাহ। কালকে আমাদের আব্দুল কাদের ফাতিহি সাহেব ভাই হুজুর তিনি এখানে আলোচনা করেছিলেন, এজন্যই আমি একটুখানি ব্যাগে চলে গেলাম, গিয়ে টেনে নিয়ে আসছি ওখান থেকে। চলুন। এরপরে হযরত আমিনা বর্ণনা করে, ইব্রাহিম আলাইহিস সালাম এসে আমাকে বলছো, আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তানের জন্য আমি দোয়া করেছিলাম। কি দোয়া করেছিলাম? কোরআন শরীফ বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ রেডি করে ফেললেন, কাবা রেডি করার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আমার প্রতিপালক, আমার রব, আপনি এই কাবাকে আবাদ করার জন্য আমার বংশের ভিতর থেকে একজন রাসূল পাঠাবেন। ও আমিনা, তুমি সেই কাবা শরীফের একেবারেই পাশে আছো, আর আমার বংশের ভিতরে সেই রাসূল আসছে, তোমার উদরে সেই রাসূল রয়েছে। ও আমিনা, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি তাকে হিকমত শিক্ষা দিবেন, আয়াত দিবেন, আয়াত শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনি তাকে তেলাওয়াত করার ক্ষমতা দান করবেন, তিনি যেন মানুষের সামনে আয়াত তেলাওয়াত করতে পারে। আপনি তাকে কিতাব দিবেন এবং বিজ্ঞান শিক্ষা দিবেন, বিজ্ঞান। এজন্যই আমার নবী হলেন একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। বলি সুবহানাল্লাহ। রাসূলের যেদিক দিয়ে আপনি আলোচনা করবেন, সেদিক দিয়ে আলোচনা করলে সেই দিকেই নিয়ে যাওয়া যাবে। আমার রাসূল যে কথাগুলো বলেছেন, কিছু কিছু অনেক কথা বিজ্ঞানের সঙ্গে সাযুজ্য আছে, মিল রয়েছে। যেমন রাসূল বলেছেন, তোমাদের ভিতরে 7টা অভ্যাসকে তোমরা রাখবে। 1 নম্বর, তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠবে। আজকে আমেরিকার বিজ্ঞানীরা, ফ্রান্সের বিজ্ঞানীরা বলছে, সকাল সকাল যদি কোনো মানুষ ঘুম থেকে ওঠে, এই ব্যক্তির মানসিক চাপ কমে যায়, শারীরিক রোগ বেমার কম হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে কথা বলেছে, এটা বিজ্ঞানের যুগে বিজ্ঞান স্বীকার করেছে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেছেন আমার রাসূল বলেছেন, দ্বিতীয় নম্বরে আমার হাবিব বললেন, বিজ্ঞানের সঙ্গে কি মিলে একটুখানি বুঝি আবার নিয়ে যাব সেখানে। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন, তোমরা যখন খাবার খাবে, এই খাবারটাকে তোমরা উপভোগ করে খাবে, আস্তে আস্তে খাবার খাবে, তাড়াহুড়ো করে খাবার খাবে না। বিজ্ঞান বলছে, আস্তে আস্তে যদি কোনো মানুষ খাবার খায়, তার শরীরের মাথার ভিতরে যে সেলগুলো আছে, এইগুলো খুব সুন্দরভাবে কাজ করতে থাকে। তাড়াহুড়ো করে যদি খাবার খায়, তার শরীরের নার্ভগুলোর উপরে চাপ বেশি পড়ে, এতে করে তার ব্লাড প্রেশার হয়ে যায়, এমনি করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এজন্য রাসূল বলেছেন, তোমরা আস্তে আস্তে খাবার খাবে। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানের সঙ্গে কত সুন্দর মিল দেখেন। এরপরে তৃতীয় নম্বরে রাসূল বললেন, তোমরা যখন
তোমরা যখন খাবার খাবে, তোমাদের খাবারটা তোমরা পেটটাকে 3টি ভাগ করে নেবে। 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ অটোমেটিক শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খালি রাখবে। দেখছেন না, যখন পেট ভর্তি করে আমরা খাওয়া দাওয়া করি, আমাদের শ্বাস টানতে কিন্তু কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এজন্যই রাসূল বলেছেন, আজকে বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে তিনি বলছেন যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, কথাটা সত্য, সঠিক কথা বলেছেন। 1 ভাগ যদি কেউ পেট খালি রেখে দেয়, তার পেটে সমস্যা হবে না, কিডনি ড্যামেজ হবে না, লিভার ফ্যাট হবে না, এমনি করে তার পেটের অনেক বিমার থেকে সে ভালো থাকবে। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল আমার বললেন, তোমরা যদি তোমাদের পেটের কিডনিকে ভালো রাখতে চাও, তোমরা বেশি বেশি পানি পান করবে। আবার পানিটা পান করবে, খবরদার তোমরা জানো উঁচু করে পানি পান করবে না, যেটা আমাদের কাছে এখন বোতল হয়ে গেছে, ফ্যাশন। কিন্তু রাসূল বলছে না, তোমরা 3 নিঃশ্বাসে পানি পান করবে। আজকে বিজ্ঞানীরা এই কথাটা নিয়ে গবেষণা করলো, গবেষণা করে দেখলো না, মানুষ যদি পরস্পর রকম নিঃশ্বাস না নিয়ে যদি পানি পান করে, পুরো চাপটা তার ব্রেনে পড়ে। ব্রেনে পড়ার কারণে মাথার এই মাসেলগুলো, মাথার এই সেলগুলো এমনি করে অটোমেটিক ব্যথা হয়, যন্ত্রণা হয়। এজন্য বিজ্ঞান বলছে থেমে থেমে পানি পান করার কথা। বলি সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন 5 নম্বরে, তোমরা যখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে তোমরা ডান দিকে কাত হয়ে তোমরা শুয়ে থাকবে। আজকে বিজ্ঞান এইটা নিয়ে গবেষণা করলো, বাম সাইডে মানুষের হার্ট বসানো আছে, এমনকি পাকস্থলী রয়েছে। যদি খাওয়ার পরে বাম দিকে কাত হয়ে শুয়ে থাকা হয়, বাম দিকে ফিরে যদি শুয়ে যায়, এই পাকস্থলীর উপরে চাপ পড়লে হজম শক্তি কমে যাবে। এমনি করে আমেরিকার যখন একটা হসপিটালে একজন মহিলা তার বাচ্চাকে ডান দিকে কাত করে শুইয়ে রেখেছে, ডাক্তার এসে বলল, কি ব্যাপার, আপনার বাচ্চাকে আপনি ডান দিকে কেন কাত করে শুইয়ে দিলেন? উনি বললেন, আমাদের ধর্মে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা বাচ্চাদেরকে শোয়াবে ডান কাতে শোয়াবে। আমেরিকার বিজ্ঞান বলল, কি সুন্দর তোমাদের নবী, ইসলামের নবী। আজকে আমরাও গবেষণা করে পেয়েছি, বাচ্চাদেরকে বা নিজেরাও ডান দিকে কাত হয়ে শুলে শরীরের অনেক বেমারও হয় না, পাকস্থলী হার্ট ভালো থাকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল হিকমাহ, আল্লাহ আপনি আমার নবীকে, আমার রাসূলকে বিজ্ঞান শিক্ষা দেবেন, বিজ্ঞান শিক্ষা দেবেন। সেই বিজ্ঞানের কথা একটু বললাম, চলুন এগিয়ে যাই। এরপরে সেই রাসূল হযরত আমিনা বর্ণনা করেন, তিনি আমাকে এই কথা বলে চলে গেলেন। এরপরে 6ষ্ঠ মাসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি চলে আসছেন। তিনি এসে আমাকে কিছু কথা বললেন। 7ম মাসে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম চলে আসছেন। 8ম মাসে হযরত মূসা আলাইহিস সালাম চলে আসছে। এক এক করে নবীরা এসে আমিনাকে সুন্দর সুন্দর কথাগুলো বলে যায়। এরপরে 9ম মাসে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি 2য় আসমানে রয়েছেন, আপনার কিনা 4র্থ আসমানে আছেন, সেই ঈসা আলাইহিস সালাম হযরত আমিনার কাছে স্বপ্নের ভিতরে উপস্থিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তিনি এসে হযরত আমিনাকে বললেন, ও আমিনা, তোমার উদরস্থ সন্তান একেবারেই চলে আসবে। এই সন্তানের উম্মতের এত মর্যাদা, কিয়ামতের ময়দানে কেউ কারোর সঙ্গে সেদিন দেখা হবে না, কথা বলতে পারবে না রবের সামনে। তোমার সন্তানকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে। কোরআন শরীফ বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন, সেদিন রূহগুলোকে উপস্থিত করা হবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। রূহগুলোকে উপস্থিত করা হবে, ফেরেশতাদেরকে উপস্থিত করা হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। সেদিন কেউ তোমার রবের সামনে কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। এরপরে সেই দিন একমাত্র কথা বলবে আমার আপনার রাসূল, দো জাহানের নবী। তিনি একমাত্র কথা বলবেন, আমার রবের সামনে বলবেন, আল্লাহ, হাসরবাসীরা আর পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনি হাসরবাসীর বিচার শুরু করে দেন। আমার নবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা,
যে কথা বলতেছিলাম, এরপরে হযরত আমিনা বর্ণনা করে সেই রাসূল যখন পৃথিবীতে চলে আসছে 9 মাস 10 দিন পরে, পৃথিবীতে যেদিন আসবে রবিউল আউয়ালের 10 তারিখ 12 তারিখে তিনি চলে আসছে আমার সোনার নবী পৃথিবীতে। হযরত আমিনা বর্ণনা করে আমি আমার সন্তান পেটে থাকাকালীন আমি অনেক কিছু দেখতে পেতাম। আমি একদিন দেখি বাঘ আর হরিণকে এক ঘাটে পানি পান করতে দেখলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কি সুন্দর বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করে, কি সম্ভব? একটা গাইবে আওয়াজ হয়, আমাকে বলা হলো আমিনা তোমার উদরে যে সন্তান আছে, তোমার পেটে যে সন্তান রয়েছে, এই সন্তান পৃথিবীতে এসে বাঘ আর হরিণকে এক ঘাটে পানি পান করাবে। বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা আরো বর্ণনা করেন আমি 7টা জিনিস দেখতে পেলাম। 1 নম্বরে দুনিয়ার নারীদের যখন প্রসব যন্ত্রণা হয়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তাদের অনেক কষ্ট হয়, প্রসব বেদনা হয়। আমি আমিনা আমার কোনো প্রসব বেদনা হয় নাই, আমার কোনো কষ্ট আমি অনুভব করি নাই। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আমিনা আরো বর্ণনা করেন আমি যখন জমজম কুয়ায় পানি নিয়ে আসতে যেতাম, আমার সন্তান আমার পেটে উদরে আছে, আমি যখন যেতাম আমি দেখতে পেতাম মক্কার মেয়েরা, মক্কার নারীরা তারা মশকে করে তারা দড়ি বেঁধে জমজম কুয়ায় পাত্র ফেলে দিত। অনেক কষ্ট করে করে তারা এইরকম ভাবে টেনে টেনে পানি উত্তোলন করত। আর আমি যখন কুয়ার সামনে যে দাঁড়াতাম, আমি দাঁড়ানোর সাথে সাথে আমি দেখতে পেতাম অটোমেটিক কুয়ার পানিটা কুয়ার কানা কানা চলে আসছে। বলি সুবহানাল্লাহ। আমার পানি না হয়ে গেলে এবার মেয়েরা মক্কার নারীরা আমাকে ধরতো, আমিনা খবরদার তুমি আমাদের ছেড়ে চলে যেও না, তুমি একটু ওয়েট করো, তুমি যেই না চলে যাবে ওই পানি আবার এক্ষুনি তলায় নেমে যাবে, আমাদের পানি তুলতে অনেক কষ্ট হবে। এজন্যই আমি তাদের কথা শ্রবণ করে আমি দাঁড়িয়ে থাকতাম। আমি কোনো হিংসা করি নাই, অহংকার করি নাই, রিয়া করি নাই। আমাদের মতো মেয়েরা যদি এরকম হতো, যদি দেখতো যে এরকম পাওয়ারফুল একটা কাজ আমার মধ্যে দ্বারাই হয়, তাহলে কি বলতো? হিংসুটে গেছে, হিংসা করতো, থাকলো আমি চলে গেলাম, আমার তো নেই। আমাদের মেয়েদের ভিতরে এটা এই টেন্ডেন্সিটা কাজ করে। কিন্তু আমিনা বলে না, আমি দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ ওদের পানি না নেওয়া হতো, আমি দাঁড়িয়ে থাকতাম। আমার জন্যে মক্কার শত শত নারীরা খুব অতি দ্রুত গতিতে পানি নিতে পারতো। বলি সুবহানাল্লাহ। তারপরে আমি যখন চলে আসতাম আমাকে পিছন দিক দিয়ে বলতো আমিনা ওই দেখো, যেই না তুমি ব্যাগে চলে যাচ্ছ আর ওই পানি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের বরকত। প্রিয় ভাইয়েরা, এরপরে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসছে হযরত আমিনা 2 নম্বরে বর্ণনা করে ও দুনিয়ার নারীরা শোনো, আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে আমি দেখতে পেলাম সেই রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে আমি দেখলাম তকসেত অবস্থায়, অর্থাৎ নারী কাটা অবস্থায় এবং সুন্নাতে খাতনা মুসলমানি অবস্থায় আমার হুজুর পৃথিবীতে এসেছে। বলি সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে নারী কাটা অবস্থায়, এমনকি সুন্নাতে খাতনা অবস্থায়। আল্লাহ পাক তার হাবিবকে কত মর্যাদা দিয়েছেন। এরপরে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা তিনি বর্ণনা করেন পৃথিবীতে এসে আমি দেখলাম উবুর হয়ে সেজদায় যেন পড়ে গেল, একটা আঙ্গুল উঁচু করে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি হলাম আল্লাহর রাসূল। বলি সুবহানাল্লাহ। এরপর হযরত আমিনা বর্ণনা করে আমার সামনে দেখলাম আমার বাচ্চাটাকে একটা মেয়ে এসে আড়াল করে দিল। গাইবে আওয়াজ হচ্ছে, আওয়াজে বলা হচ্ছে জিবরাইল এই ছেলেটাকে হযরতে আইয়ুব আলাইহিস সালামের চেয়েও ধৈর্য দান করো। বলি সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে ও জিবরাইল এই ছেলেটিকে হযরতে দাউদ আলাইহিস সালামের চেয়েও কণ্ঠের স্বর অনেক মধুর করে দাও। বলি সুবহানাল্লাহ। আবার আওয়াজ দেয়া হচ্ছে জিবরাইল এই শিশুটাকে আমার আখিরি জামানার নবীকে তুমি তাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বন্ধুত্ব গাঢ় প্রগাঢ় বানানোর মতো পাওয়ার দান
দান করে দাও, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে হযরত রাসূল যখন পৃথিবীতে চলে এসেছেন, আল্লাহর নবীর আম্মা আমিনা বর্ণনা করে, আমি দেখতে পেলাম যে আমার ঘরের চারটি এই যে দেয়াল বিশিষ্ট আমার ঘর, এই ঘরটা আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। তারা সবাই তাকবীর দিচ্ছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এইরকম ভাবে তারা আওয়াজ তুলছে, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে যে রহমত তোমাদের কাছে এসেছে, এই কারণে তোমরা আনন্দ করো, উল্লাস করো। এই রহমতের কথা ব্যাখ্যায় লিখতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন, রহমত বলতে সবচেয়ে শ্রেষ্ঠ রহমত হচ্ছে আমার আপনার নবী পৃথিবীতে এসেছে, এখানে আল্লাহ পাক আনন্দ করার কথা বলেছে, বলি সুবহানাল্লাহ। এজন্যই আজকে এই বিশ্ব নবী দিবস, এজন্যই এত কষ্ট করেছে আমাদের ছেলেরা, আপনারা সবাই অর্থ সহযোগিতা করেছেন। তবে হ্যাঁ, এই আনন্দের মধ্য দিয়েও কিন্তু একটু মনের ভিতরে ওই মুসলিম ভাইদের জন্য একটু শোক রাখা দরকার, তাদের জন্য একটু দোয়া করা দরকার। চলুন এগিয়ে যাই। সেই রাসূল পৃথিবীতে এসেছেন, এই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তিনি পৃথিবীতে আসছেন। এবার হযরত আমিনা বর্ণনা করে, আমি দেখতে পেলাম কাবা শরীফের চারটি দেয়াল এরকম বিকম্পিত হচ্ছে, আর সমস্ত মূর্তিগুলো সব ঝরঝর করে কাবা শরীফের ভিতরে পড়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন শরীফ বলছে, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর মিথ্যা চলবে না, আর মূর্তি পূজা চলবে না, আর কিছুই চলবে না, মূর্তি আর চলবে না। কাবার মূর্তিগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল। এরপরে দেখা গেল কি, কিতাবের ভিতরে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছি, মাকাম ইব্রাহিম, যে পাথরটা কাবা শরীফ গাঁথার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, রাজমিস্ত্রিরা যেমন ভাড়া তৈরি করে বাঁশের খুঁটি এক জায়গায় করে, রাজমিস্ত্রিরা যেমন কাবা এমনি করে দেয়াল গাঁথে উপরে উঠে যায়, সেখানে তো সেই সময় তো ভাড়া করা বাঁশ ছিল না, তক্তা ছিল না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিম পাথর পাঠিয়ে দিয়েছিলেন। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি লিফটের মতো উঁচু জায়গায় তিনি কাজ করতেন, বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলছে, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো মাকাম ইব্রাহিম। দুনিয়ার বিজ্ঞান এই আয়াতে কারিমাকে সূত্র বানিয়ে আজকে 100 তলায় ওঠার জন্য লিফট মেশিন আবিষ্কার করেছে, বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াসিন, এটা হুরফে মুকাদ্দাস, এটা আল্লাহর হাবিবের, এ ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এরপরে বলেন ওয়াল কুরআনিল হাকীম, নিশ্চয়ই এই কোরআন হলো একটা বিজ্ঞানময় কোরআন, বলি সুবহানাল্লাহ। লিফট মেশিন বানিয়েছে, সূত্র নিয়েছে এখান থেকে, বিমান বানিয়েছে, তার সূত্র নিয়েছে কোরআন থেকে। এক একটা জিনিসগুলো যে বানাচ্ছে, মোবাইল মেশিন বানিয়েছে,
এই সূত্র নিয়েছে কোরআন কারীম থেকে। বলি সুবহানাল্লাহ। সব তত্ত্ব আছে, সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারছি না। চলুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলছেন, হে নবী, সেই এতিম অবস্থায় আপনাকে আমি পৃথিবীতে পেয়েছি। এজন্যই রাসূল বলেছেন, সেই এতিমদের যারা গলা ধাক্কা দেয় ওরাই তো কিয়ামতের ময়দানকে অস্বীকার করে। এরপরে আল্লাহ বলছেন 3 নম্বর, কারা কিয়ামতকে অস্বীকার করে? 3 নম্বর শোনেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মন মগজ দিয়ে শুনবেন বাজান, আমি ওয়াজ করছি যে বয়ান আপনার রাসূলের জীবন চরিত্র থেকে, কিন্তু এবার সেই মূল আলোচনা আবার চলে আসছে। যে সূরা আমরা তেলাওয়াত করেছিলাম, 25টি শব্দের সূরা, 7টা আয়াতের সূরা, 125টি অক্ষরের সূরা, সূরা আল মাউন। মাউন মনে হলো প্রয়োজনীয় জিনিসপত্র, ছোটখাটো প্রয়োজনীয় জিনিসপত্র। চলুন এগিয়ে যাচ্ছে এবার। ওয়ালা পড়েন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর যারা নাকি আখিরাতকে অস্বীকার করেছে, তাদের আরেকটা বদ গুণ হলো, আরেকটা বদ স্বভাব হলো যে তারা মিসকিনদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে খেতে দেয় না। যারা এতিমদের গলা ধাক্কা দেয়, যারা আখিরাতকে অস্বীকার করে, কি তারা মিসকিনদের খেতে দেয় না, যারা এতিমদের ভালোবাসে না, যারা গলা ধাক্কা দেয়, যারা পরকালকে অস্বীকার করে, তারা। এরপরে এই মিসকিনদের খাবার তো নিজেরা দেয় না, এমনকি যাদের আছে অর্থ সম্পদ খাওয়ানোর মতো ক্ষমতা যাদের আছে, তাদের কেউ একটু বলে না যে ভাই এসো ওই মিসকিনটাকে দুটো ভাত দেই, দুটো খেতে দেই, এরকম কথা কাউকে বলে না। প্রিয় ভাইয়েরা, মিসকিন কারা? অনেক ব্যাখ্যায় আল্লাহ হুজুর কেবলা লিখছেন, মিসকিন হলো তারা যারা তোমাদের বাড়িতে বাড়িতে খয়রাত নিতে আসে, ওরা কিন্তু মিসকিন না, ওরা হলো সায়েল, ওরা হলো ভিক্ষুক ফকির। মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তিকে দেখাই ভদ্র, অথচ তার বাড়িতে চাউল নাই, তার বাড়িতে খাবার নাই, তোমাকে কিছুই বলতে পারে না, লজ্জা লাগে। আল্লাহ বলেন, ওই রকম ব্যক্তির তুমি খোঁজ নাও, তাকে খোঁজ নিয়ে তোমার জাকাতের অর্থ, তোমার দানের অর্থ তাকে তুমি দিয়ে দাও। এমন কোন ব্যক্তি ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, সেই লোকটি গরিব মানুষ, তোমার জাকাতের অর্থটাকে তুমি তাকে দান করো। আমার ভাইয়েরা, দুঃখ লাগে এটাই, আমরা বিরাট বড় বড় ফতোয়া দেই, লটারি কাটা হারাম, লটারির দোকান যারা দেয় তারা তাদেরকে হারাম বলে আমরা বিরাট বিরাট বড় বড় কথা বলি। কিন্তু এই লটারিটা সমাজ থেকে কিভাবে উৎখাত করব, এই চেষ্টা সাধনা আমরা করি না। কোনোদিন কি বলেছি আমার কাছে 50,000 টাকা আমার জাকাতের টাকা আছে, এ ভাই লটারিওয়ালা, এটা আল্লাহ কোরআনে হারাম করেছে, তুমি এই ইনকাম করে তোমার বিবি বাচ্চাকে আর খাইও না, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তুমি ব্যবসা করো, আমি তোমার ব্যবসার দিকে একটু নজর রাখবো, তুমি হালাল ব্যবসা করো, যদি লাগে আবার আমি তোমাকে কিছু দেব। কোনোদিন কি একটা ধনাঢ্য ব্যক্তি এরকম কি আমাদের কেউ বলেছে নাকি? কোনো লটারিওয়ালা বলেছে? বলে নাই। অথচ রাসূল কি বলেছেন? রাসূল বলেছে, তোমাদের জাকাতের অর্থগুলো ঋণগ্রস্ত মানুষদেরকে দাও, যারা নাকি হারাম পন্থা ইনকামের সোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করো। আজকে পৃথিবী ইহুদি নাসারাদের অভাব নাই, টন টন বোমা নিক্ষেপ করছে, আর আমরা দেখেছি অর্থনৈতিকভাবে তারা এত চাঙ্গা যে তাদের একটা ভাই যদি বিপদে পড়ে সাথে সাথে কোটি কোটি টাকা দিয়ে আরেক ভাই সহযোগিতা করে। কিন্তু মুসলমানের একটা ভাই যদি বিপদে পড়ে টাকা তো দেবে না, আরো কত এমনি করে যাতে আরো নিচু হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্যই তৈরি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ পাক যাকাত ভিত্তিক যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্যই মিসকিনদেরকে খোঁজ নিয়ে তাদের খাবার দেওয়া, খোঁজ নিয়ে তাদের কিছু অর্থ দেওয়া, এটা উম্মতে মুহাম্মাদি যারা ধনাঢ্য ব্যক্তি তাদের দায়িত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, এবার দেখুন মদিনায় যে আয়াতগুলো নাজিল হয়েছে, 4টি আয়াত মদিনায় নাজিল হয়েছে, পড়ছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে।
কোন সমস্ত নামাজি যারা নাকি নামাজের ব্যাপারে গাফিলতা করে, নামাজে অলসতা করে, নামাজ ঠিক মতো পড়ে না, কিংবা রাসূল বলেছেন যে এখানে মুনাফিকের নামাজের কথা বলা হয়েছে, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকরা নামাজ পড়ে, যাদের নামাজের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই, নামাজ পড়ে লোক দেখানোর জন্য, নামাজে দাঁড়ায় কিন্তু খুশু খুশু থাকে না, তারা নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, জামা কাপড় টান দেয়, আবার দুই এক সময় এত সোলো মোশনে নামাজ পড়ে লোকে বলে যে সত্যি একটা নামাজি। এই সমস্ত নামাজি যারা হবে কিয়ামতের দিন ওয়াইল নামক জাহান্নাম তাদেরকে দেয়া হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমপারা তাফসীরের মধ্যে তিনি ওয়াইল নামক জাহান্নামের বর্ণনা দিলেন যে একটা জাহান্নামের ভিতরে একটা বিশাল এলাকা, যেখানে থাকবে গরম পুজ আর পচা রক্ত কেলেশ থাকবে। সেই জায়গায় ওই সমস্ত মুনাফিক নামাজি এবং যারা নাকি লোক দেখানো ইবাদত বন্দেগী করেছে, পৃথিবীতে লোক দেখানো ইবাদত বন্দেগী যারাই করেছে, সে দানে হোক, এমনি করে সেটা কোরআন তেলাওয়াতে হোক, নামাজের মধ্যে হোক, রিয়া অর্থাৎ ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেছেন যারা নাকি রিয়া করে ইবাদত করেছে। রিয়া শব্দের অর্থ আল্লামা হুজুর কেবলা বলেছেন ছোট্ট ছোট্ট রিয়ার কারণে রাসূল একদিন মন খারাপ করে বসে আছে। এই সূরার আয়াতগুলো নাজিল হওয়ার পরে মন খারাপ করে বসে আছে রাসূল। একটুখানি দিই ভাই বাজান, এইটা একটুখানি শেষ করে দিই। এই সূরাটা যেহেতু আলোচনা করছি, তো আমাদের যে সূরাগুলো আমরা পড়ি নামাজের ভিতরে আমাদের একটু করে আমাদের যদি একটু পড়াশুনো করি, একটুখানি যদি জানা বোঝা থাকে, তাহলে কিন্তু ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে অন্তরটা একটু কাঁপবে যে আল্লাহ কি বলছে। চলুন এরপর আল্লামা হুজুর কেবলা তিনি লিখছেন, আল্লাহর নবী একদিন বসে আছে, হুজুরের মুখটা মলিন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম ভাবে মুখটা খারাপ করে, হুজুর মনটা খারাপ কেন আপনার, আপনি এরকম বসে আছেন কেন? রাসূল বললেন এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এই সূরার আয়াতে কারিমা নাজিল করে দিয়ে গেল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জিবরিল আমিন আলাইহিস সালাম এই আয়াত দিয়ে গেল যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে পতিত হবে। ওই সময় সাহাবীরা বললেন হুজুর তারা কি শিরিক করবে আল্লাহর সঙ্গে? রাসূল বললেন লা ইয়া সাহাবী না, তারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তারা এমনি করে মূর্তি পূজা করবে না, চন্দ্র সূর্যকে সেজদা দিবে না, অথচ তারা ছোট্ট ছোট্ট রিয়া করবে, লোক দেখানো কাজ করবে, লোক দেখানো কাজ করবে, তাদের কথার ভিতরে লৌকিকতা লাগাবে, তাদের দানের ভিতরে লৌকিকতা থাকবে। এজন্য আল্লামা হুজুর কেবলা অন্য কিতাবের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে একদল দাতাকে আগে ডাকা হবে, ও দানকারী এদিক চলে এসো। কি জন্য দান করেছিলে? পৃথিবীতে দানায় করেছিলে? বলে হ্যাঁ আল্লাহ দান করেছিলাম, তোমার দিনের জন্য, নবী দিবসের জন্য দিয়েছিলাম। আল্লাহ বলবেন কাযযাব কাযযাব, মিথ্যা বলছো মিথ্যা বলছো। ওই সময় বলবে আল্লাহ কেন মিথ্যা বলবো? আল্লামা হুজুর কেবলা কিয়ামতের সংবাদের ভিতরে লেখেন, তিনি বলে না তুমি এজন্যই দান করো নাই, তোমাকে লোকে বড় দাতা বলবে, বড় দাতা বলবে, তোমাকে বড় দাতা বলবে, এই জন্যই তুমি দান করেছিলে। নিয়তের খবর কেউ রাখতো না, আমি তো রাখতাম, এজন্যই আমি আজকে তোমার দুনিয়ায় তোমার পুরস্কার দিয়েছিলাম। সত্যিকারের লোক তোমাকে বড় দাতা বলেছে, তোমার নামে তাকবীর দিয়েছে, আজ আমার পক্ষ থেকে আর তোমার কোনো পাওনা থাকবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু ধর, ফাগুল্লুহু গলায় বেড়ি লাগাও, জাহান্নামে নিক্ষেপ করো। আল্লামা হুজুর কেবলার আমপাড়ার তাফসিরে আপনারা পাবেন। প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার, এজন্যই কোনো কাজ দান থেকে এমনি করে কিয়ামতের ময়দানে আলেমকে ডাকা হবে, ও আলেম কি জন্য আলেম অর্জন করেছিলে বলো? আলেম বলবে আল্লাহ দিনের স্বার্থে, দিনের কাজের জন্য করেছিলাম। আল্লাহ বলবে না, তুমি দিনের জন্য তুমি এমনি করে এলেম হাসিল করো নাই। লোকে তোমাকে বড় মুফাসসির বলবে, লোকে তোমাকে বড় আলেম বলবে, এই কারণে তুমি এলেম
উপার্জন করেছো, আর সত্যিকারের দুনিয়ায় তোমাকে লোকে বড় আলম বলেছে, বড় তোমাকে এমনি করে কারি বলেছে, তোমাকে আলেম বলেছে, মাওলানা বলেছে, তোমার পুরস্কার তোমার দুনিয়ায় আমি দিয়ে দিয়েছি। আজকে আমার কাছ থেকে তোমার কোনো পুরস্কার পাওয়া যাবে না, ওই আলেমকে অধোমুখে দোজখে পতিত করা হবে। ঠিক ভাষাটা এইরকম লেখা আছে, আপনি দেখে নেবেন। এরপরে কারি ও হাফেজকে ডাকা হলো, ও হাফেজ কারি, কি জন্য হাফেজ হয়েছিলে, কারি হয়েছিলে বলো। একই কথা বলবে, আল্লাহ বলবে কাজ্জাব, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো। তুমি হাফেজ হয়েছিলে, লোকে তোমাকে বড় হাফেজ বলবে। তুমি কারি হয়েছিলে, লোকে তোমাকে বড় কারি বলবে। আর সত্যিকারের তোমাকে লোকে বড় হাফেজ বলেছে, বড় কারি তোমাকে বলেছে, দুনিয়ায় তোমার পুরস্কার তুমি পেয়েছো। যাও যাও যাও, আজকে আমার কাছ থেকে তোমার আর কোনো পুরস্কারের আশা তুমি করো না। তুমি অধোমুখে তোমাকে ফেরেশতা রেখে দোজখে নিয়ে যাও। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এজন্যই আসুন লক্ষ্য করি, আল্লাযীনা হুম ইউরাউন, আমরা দেখানো কোনো ইবাদত করব না, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেন। তসবিহটা এমনি করে টেপেন, লোক দেখিয়ে না। এমনি করে জিকির আজগার করেন, লোক দেখিয়ে না। এমনি করে মসজিদে ফরজ নামাজটা পড়ুন, এমনি করে বাড়িতে যে সুন্নত নফলটা পড়ুন। মসজিদে যেমন ভাবে পড়বেন, বাড়িতে এমনি করে আস্তে আস্তেই পড়বেন। কোন রকম ভাবে লৌকিকতার জন্য কোনো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পাক 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, আর তাদের ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা নাকি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যদি কেউ একটু মানুষের কাছে ধার চায়, ও ভাইজান আপনার কোদালটা একটু দেন না, আমার বাড়ি কোদাল আছে বলো। আমি বলি দেখছি সবার নেই, যদি ভেঙে ফেল দেয়, এ ভাই সে কোদাল নেই, ভাই হবে না। এইরকম এমনি করে কেউ এসে বলে, বুঝান আপনার আমার তো একটু সমস্যা হয়ে গেছে, তোমার দাদা একটু দাও দিক। এখনো বলো দা আছে, দিতে পারে বলো মনে করলে, কিন্তু দেবে না। ও বলছে যে না আমি তোমার দাদা হব না। আবার কি যখন মহিলারা এক জায়গায় হয়, ওকে গল্প করছে যে জানিস ওই বাড়ির ওই বউটা না আমার কাছে দা নিতে এসেছিল, আমি দেইনি। পাশের তার একজন বলছে ঠিক করেছিস, ভালো করেছিস, কারণ তার সঙ্গে তার একটু ঝামেলা তো, সে ঠিক করেছিস, ভালো করেছিস, দিস ভালো করেছিস, দিবি না, একদম দিবি, এরকম বলে না। এরকম যারা বলে এরা জাহান্নাম। হুজুর আল্লাহ মালিক ছেলে, এরা জাহান্নাম, কোনো মতে এরা ওয়েল নামক জাহান্নামে যাবে। এজন্যই আসুন রসুলের সিরাত যেমন শুনলাম, রসুলের সুরাত থেকেই একটু শিক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, এজন্যই বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যদি কেউ ধার চায় তাকে একটু দিও। তবে হ্যাঁ, কিছু কিছু বদ মানুষ আবার আমাদের মধ্যে থাকে, নিয়ে যায় নিয়ে আসে, জিনিসটা ফেরত দেয় না। এরকম বদ অভ্যাস কিছু আছে, যার কারণে মাঝে মধ্যে একটু এরকম বলেই দিতে হয়। কিন্তু না, যারা আমরা নেব তাদেরও দায়িত্ব করে জিনিসটা পৌঁছে দেওয়া দরকার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদেরকে ভালোবাসা, মিসকিনদেরকে খাবার দেয়া, এবং এখানে যে মেসেজগুলো আল্লাহ পাক দিয়েছেন, নামাজকে সংযত করে পড়া। মুনাফিকি নামাজ নয় যে মসজিদে পড়ছে আস্তে আস্তে আর বাড়িকে তাড়াহুড়ো করে পড়বো, ওরকম হবে না। কিংবা আসরের রক্ত একদম শেষের দিকে অনেকে আছে একদম শেষের রক্তে নামাজ পড়ে, যে টাইমে রসুল বলেছেন মুনাফিকদের নামাজ রসুল 3 বার বলেছেন যে আসরের সময় একেবারে যখন সূর্য ডুবে যাচ্ছে নামাজের টাইম হচ্ছে তাড়াতাড়ি সেই শয়তান যখন সেজদা দিচ্ছে সূর্যকে, ঠিক সেই সময় সেজদা দিচ্ছে। রসুল বলে এই নামাজ চলবে না, এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, এরাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। যাই হোক, মুক্তাসর করলাম বাবাজি, অসমাপ্ত আলোচনা এখানেই রাখলাম। ওদিকে রসুল কিন্তু এসেছেন পৃথিবীতে, মা আমিনা তাকে ভূমিষ্ঠ করে 7টি জিনিস দেখেছিলেন। আমি বলেছিলাম মাকামে ইব্রাহিম তিনি কথা বলেছেন। এরপরে মাকামে ইব্রাহিম বলেছিলেন যে ওই আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এই অপবিত্র মূর্তি থেকে আমাকে আজ থেকে পবিত্র করেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা সকলে আসুন একটু সালাতু সালাম পড়ি। আমি ছোট্ট একটি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। খুব সুন্দর হচ্ছে, আপনার নিজের কালবের দিকে ধ্যানটা দিয়ে খুব সুন্দরভাবে বিনয়ের সঙ্গে পড়েন। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে নূরেতে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা।
আপনি যে খাবারি কাবা আশিকদের গলারি মালা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া শাফিল মুজনিবিন উম্মতের দরদি নবীজি আমার ওয়া রাহমাতাল লিল আলামিন বারুই রবিউল আউয়ালে নবী আসিলেন সোমবারের সদেকে জন্ম নিলেন নূরে ছেলে আমিনা মায়ের কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান ঠিক আছে। লাগাল্লা বে কামালিহি কাশাফাতু জামালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সুদূর হাওড়া জেলা থেকে তিনি এসেছেন। তো তিনি নসিহত করবেন। আমি গুনাহগার। এই ছোট্ট একটি সূরা আল মাউন এর সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ধারাবাহিকভাবে গতকালকে উনি যেখান থেকে ছেড়েছিলেন ঠিক সেখান থেকে নিয়ে রাসূল পৃথিবীতে এসেছেন, মা আমিনা 7টি মুজিজা দেখেছেন, এই পর্যন্ত রেখে গেলাম। প্রিয় ভাইরা, আসুন একটুখানি সবার জন্য একটু ছোট্ট দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, দেখতে দেখতে আমাদের ঈদে মিলাদুন নবী 28টা বছর চলছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ঈদে মিলাদুন নবীকে তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ। আমি এই মাহফিলে যত মানুষ আছে সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কত ইবাদত বন্দেগী করলাম, হয়তো কত রিয়া করে ফেললাম, লোক দেখানো ইবাদত করে ফেললাম, আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, মনের ভিতরে যদি এক চুল পরিমাণ লোক দেখানো লৌকিকতা থাকে, সেই ইবাদতটা মুখে ছুঁড়ে মারা হবে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি এমন ইবাদত আমাদের দ্বারা করিয়ে নিও না, এমন ইবাদত গোপনে করিয়ে না। রব্বুল আলামিন আল্লাহ, যেটা তুমি জানবে আর যে ইবাদত করবে সেই জানবে। রব্বুল আলামিন আমার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গায়ের রক্ত পানি করে কিতাব লিখে গেল। দুর্ভাগ্যজনক আল্লাহ, আমরা তার মুখে মানি কিন্তু তার কিতাবগুলো একটু পড়তে পারি না। এটা আমাদের বড়ই নসিব খারাপ। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ আমার আল্লামা হুজুর কেবলার কিতাব আমাদের সকলকে আল্লাহ পড়ার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের কর্তৃপক্ষকে তুমি কবুল করিয়ে নাও, এদেরকে তুমি হেদায়েত দিও। আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা করে যাদের দাড়ি নাই তাদের দাড়ি রাখার তৌফিক দাও, যারা নামাজ পড়ে না তাদের নামাজি বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ,
গোটা ভারতবর্ষ ছড়া এমনি করে গোটা বিশ্বের মুসলমানরা বড় অসহায় হয়ে গেছে। খাস করে লেবানন মুসলমানরা বড় অসহায়, ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায়। আল্লাহ টন টন বোমা তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছে। ও রব্বুল আলামিন, কি জবাব দেবো আমরা রব্বুল আলামিন? আমরা তাদের জন্য একটা সাদগাও দিতে পারি না, তাদের জন্য একটা নফল রোজাও রাখতে পারি না। কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো? রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ মুক্তিকামীদেরকে আল্লাহ তুমি স্বাধীনতা দান করো। আমাদের বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যারা যেভাবে সহযোগিতা করছে আল্লাহ, তারা তো জীবন দিয়ে দিচ্ছে, তারা খাবার পায় না। আর আমরা রীতিমতন পেট ভরে খাওয়া দাওয়া করি, কত আনন্দ ফুর্তি করছি আল্লাহ। ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে না জানি হয়তো বিশ্বনবীর উম্মতের খাতা থেকে যদি বাদ পড়ে যায়, আমাদের নসিব বড় মন্দ হয়ে যাবে। রব্বুল আলামিন, আল্লাহ তাদের জন্য আমাদের জান কাঁদছে, কলিজা কাঁদছে। আল্লাহ তুমি তাদেরকে সাহায্যকারী হয়ে যাও, হামি ও নাসির হয়ে যাও আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আল্লাহ যারা ওয়াজ নসিহত করবেন সকলকে আল্লাহ সেই কথা বলার তৌফিক দিও যে কথা নিজেরা বলবে এবং আমল করবে, যারা শুনবে তাদের দিলে যেন আসর হয়। রব্বুল আলামিন, আমার পাশে আমার সভাপতি সাহেব রয়েছেন, আল্লাহ তুমি তারা হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণের নসিব করো। রব্বুল আলামিন, আল্লাহ আরো আরো ইলমের দ্বীনের আরো খেদমত করার, কোরআনের আরো খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমার পিছনে আমার ভাই ইমরান আনোয়ার ভাই, তিনি চলে আসছে অনেক দূর দূরান্ত মাহফিল করে। রব্বুল আলামিন, আল্লাহ তার সঙ্গে তার শরীরটা তুমি সুস্থ রাখো, আমাদের সকলের শরীর আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। মসজিদে মুসাফির হালাতে নাজিম আলম সাহেব হুজুর তিনি অপেক্ষা করছেন। রব্বুল আলামিন, তিনিও নবিয়ানা মেম্বারে আসবেন। আল্লাহ তুমি তার মুখ থেকে দ্বীনের কথা, কোরআনের কথা বলবার মতো তুমি তার তোকে বলিয়ে নিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের ইসলামকে কবুল করো। আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল হয়েছে সকলের কবরে আযাবকে মাফ করো, যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা সিহাতি কল্যাণের নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমার দেশকে যারা পাহারা দেয়, বিডিআরনি করে বিএসএফ করে থেকে পুলিশ থেকে শুরু করে আল্লাহ যারা আমার দেশকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদের সকলকে আল্লাহ তুমি ভালো নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম মা'আ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।